আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার সীমান্তবর্তী এক নার্সারিতে দুষ্কৃতীদের তাণ্ডব, অসহায়তার শিকার হয়ে পড়ল ৩৫টি পরিবার। সীমান্ত এলাকায় ৪ বিঘা জমির উপর হাজার হাজার বাহারি ফুল ফল ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা আর গাছ রাতের অন্ধকারে কেটে তছনছ দুষ্কৃতিকারীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি, অভিযোগ স্বরূপনগর থানায়। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নবাদকাটি গ্রামের ঘটনা। নুর ইসলাম মোল্লা নামে এক দিনমজুর এখন থেকে ৩৮ বছর আগে নিজের বাড়ির পাশে এক চিলতে জমির উপর শুরু করে শখবশত নার্সারির ব্যবসা। দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ তার নার্সারি ব্যবসা ফুলে ফেপে নিজের এলাকা ছাড়িয়ে ব্লক থেকে শুরু করে জেলা স্তর পেরিয়ে ওই নার্সারির বিভিন্ন বাহারি ফুল ফল ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে, এমনটাই দাবি নুর ইসলামের। নেই করে আজ তার ১৯টি প্লান্ট ব্লকের বিভিন্ন এলাকায় এইভাবে স্বাভাবিক ছন্দে চলছিল তার দিন। হঠাৎই গত ১৬ই আগস্ট সকালে দেখতে পেল তার মূল বাগানসহ আশেপাশে আরও ৪টি বাগানে রাতের অন্ধকারে কে বা কারা বাগানের মাদার প্লান্ট থেকে একাধিক বৃক্ষের চারা গাছ কেটে তছনছ করে দিয়েছে। এই ঘটনা আশেপাশে প্রতিবেশীদেরকে জানানো হয়, সাথে সাথে পঞ্চায়েতকে বিষয়টি জানান মালিকপক্ষ। অবশেষে ঘটনাটিকে নিয়ে স্থানীয় স্বরূপনগর থানায় লিখিতভাবে অভিযোগ করে বলে জানান নুর ইসলাম মোল্লা। সমস্যার সমাধান না হলেও তিনি আবারও নতুন উদ্যোগে তার ক্ষয়ক্ষতি সামলানোর চেষ্টা করছিল। প্রসঙ্গত আজ ১৯টি বাগানে প্রায় ৩৫ জনের কর্মসংস্থান হচ্ছে, সুষ্ঠুভাবে জীবনযাপন করছে ৩৫টি পরিবার। হঠাৎই গতকাল রাতের অন্ধকারে পুনরায় আবারও দুষ্কৃতীদের তাণ্ডব চলল আরও ৪টি বাগানে। আজ সকালে সংবাদ পেয়ে সেখানে যেতেই চোখে অন্ধকার দেখা শুরু করলো নুর ইসলাম মোল্লা সহ তার ২ ছেলে। কি বললেন ক্ষতিগ্রস্ত ওই নুর ইসলাম মোল্লা শোনাবো আপনাদের। ভাই আপনার? আমার নাম মোহাম্মদ নুর ইসলাম। কোথায় বাড়ি? আমাদের বাড়ি নবাদকাটি। ভাই আসলে কি হচ্ছে, কি সমস্যাটা কি? আমি তো এই দীর্ঘ ৮৬ সাল থেকে এই ব্যবসা করছি। ৮৬ সাল থেকে ৩৮ বছর আমার এই ব্যবসার বয়স। আমার কমসে কম ১৬-১৮টার মতো হচ্ছে পয়েন্ট আছে আমার এই নার্সারি পয়েন্ট। আমার এই নার্সারিতে মিনিমাম কাজ করে ৩৫ থেকে ৪০ জন লোক কাজ করে, তাদের জীবিকা নির্বাহ এখানে। কিন্তু এ যাবৎকাল কোনো আমার সঙ্গে কেউ বদমাইশি করেনি, কোনো ক্ষয়ক্ষতি করেনি। এই ১৫ই আগস্ট থেকে, এই যে ১৫ই আগস্ট গেল, ১৫ই আগস্টের থেকে হচ্ছে আমার সঙ্গে আমার এই এক নার্সারিতে এক দিন হচ্ছে গাছ কেটে দিচ্ছে, বেড়া তুলে নিয়ে যাচ্ছে। এইরকম করতে করতে হচ্ছে মিনিমাম এই ৯ দিন আমার এই নার্সারি গাছ মাদার প্লান্ট কেটে সব একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এই দিতে দিতে আমি থানায় অবজেকশন করলাম, থানায় লিখিত কিছু দিলাম যে আমার এই ক্ষয়ক্ষতি হচ্ছে। থানা বলছে যে তাহলে তুমি নাম করো। তা আমি রাতের অন্ধকারে কে করে যাচ্ছে, কার নাম করব? তখন হচ্ছে বললো, আমি একটা লিখিত দেওয়ার পরে তারপরে বললো ঠিক আছে আমরা দেখছি জিনিসটা। আমি ওখানে কারো কি কিছু বলিস? স্থানীয় যারা প্রশাসন আছে, পঞ্চায়েত প্রধান, আমি বললাম হ্যাঁ আমি সবাইকে জানাইছি, সবাই বলছে আমরাও দেখছি, তুমি হচ্ছে থানায় একটু হচ্ছে নক করো। এই থানায় নক করার পরেও এই পরপর আবার ৩ দিন এই গাছ কাটলো। ৩ দিন গাছ কাটার পরে তারপরে গ্রামে যারা আছে এ বলে আমরা দেখছি, ও বলে আমরা দেখছি। দেখতে আবার এই আজকের রাত্রি হচ্ছে গাছ কাটলো, হচ্ছে ৩টি পয়েন্টে গাছ কাটলো। 3টি পয়েন্টে গাছ কাটলো। একটা পয়েন্টে হচ্ছে পুরো মাদার প্লান্ট কেটিয়ে একদম পুরো হচ্ছে সাফ করে দিয়েছে। আর সেখানে আমার সব প্রত্যেকটা হচ্ছে নার্সারিতে আমার একটা কি শ্যালো মেশিন আছে, সেখানে শ্যালো মেশিনে হচ্ছে আমার শ্যালো মেশিনটা উল্টি ফেলেই পল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আর আমার যে মেন পয়েন্টে হচ্ছে আমার ক্যামেরা লাগানো আছে, ক্যামেরার সাইড দিয়ে হচ্ছে সেখানেও হচ্ছে বহুত, এটা আমুদিয়া বিএসএফ ক্যাম্পের পাশে যে আমার নার্সারি আছে
কালাম নার্সারি, নুন নার্সারি, আমার 2 ছেলের নামে 2টো নার্সারি। তাই এখানেও হচ্ছে কালকের এই যে রাত গেল এই রাত্রি কেটেছে এখানে, আমার এখান থেকে মোট হচ্ছে 3টি পয়েন্ট, নবাবকাঠি একটা, আমুদে কেটেছে 2টো, নবাবকাঠি একটা কেটেছে। এটা আজকের রাত্রি। আমরা সকালবেলা প্রত্যেকদিন আমি মর্নিং ওয়ার্কে যাই, সকালবেলা যেই দেখি আছে হাটটাটি যেই দেখি যে গাছ কাটা, নবাবকাঠি প্রথম। ওখান থেকে আমি ছেলেদের কাছে ফোন করলাম, ছেলে হচ্ছে বললো যে ঠিক আছে আব্বা আমরা এটা দেখতে, এদিকে এসে দেখে এখানেও আবার 2 জায়গায় কেটেছে। তাই এইভাবে দিনের পর দিন ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা এর আগে আমার 40টা লিভার ছিল, আমি মধ্যে আমার যখন হচ্ছে কাটাকাটি শুরু করলো তখন আমি 20টাই নিয়ে ফেলাইছি লিভার। আর এখন আমার হচ্ছে ব্যবসা ছেড়ে দেওয়ার মতো। আজ 38 বছরে হচ্ছে ব্যবসা পুরো বিফলে চলে যাচ্ছে। আর এই যারা আমার কাজ করছে এরা এখন হাওয়াহুকি কান্নাকাটি করছে আমার পাশে এসে। আবার এরা কেউ কেউ বোম্বে চলে যাচ্ছে, দিল্লি চলে যাচ্ছে, কাজ নেই, কী করবে, চাকরিজীবীর মতো। এমত অবস্থা আপনি কি চাইছেন? এখন আমি চাইছি যে আমার এই যে হচ্ছে কাটাকাটি করছে এর হচ্ছে একটা প্রশাসনিকভাবে কোনো একটা ভাই, ব্যবস্থা করুক। এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনি কি কাউকে সন্দেহ করছেন? ধন্যবাদ। দেখেন, এ তো রাতের অন্ধকারে করছে, কিন্তু এ তো না দেখি কারো বলা যায় না, আর আন্দাজে কথা বলা যায় না, যে আন্দাজে কারো হচ্ছে অনুমান করি কারো হচ্ছে সন্দেহ করলাম, এটা করা যায় না। আর করলেও মেনশন হয় না। তবুও আমার বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা খাটানো আছে, দেখি এর রহস্য ঠিক দেখা যাবে, ধরা পড়ে যাবে, কে করিছে, কে করছে, কে হচ্ছে মদতকারী, সব কিছু ধরা পড়ে যাবে, কিন্তু সময় লাগবে। আমি এই ব্যাপারে যদি হচ্ছে আমার সিসি ক্যামেরার আওতার মধ্যে পড়ে যায় কি কোনো হচ্ছে কার্যক্রমে ধরা পড়ে যায়, আমি হচ্ছে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। আবার প্রশাসন যেন এটা হচ্ছে দেখে। এই যে ক্ষয়ক্ষতি বিভিন্ন সময় হচ্ছে, এই পর্যন্ত 9বার আপনার এই নার্সারির বিভিন্ন জায়গা থেকে কাজকর্ম করে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এর আর্থিক পরিমাণটা কেমন বলে মনে হয় আপনার? আর্থিক পরিমাণ আমার মাদার প্ল্যান্ট দিয়ে আর এমনি হচ্ছে কলম দিয়ে 2 রকম দিয়ে মিনিমাম 70 থেকে 80 লাখ টাকার হচ্ছে গাছ কেটেছে। প্রায় বিঘে চারিক জমি একদম পুরো হচ্ছে 70% ছাপ হয়ে গেছে। এই ঘটনায় অসহায়তার শিকার হয়ে পড়েছে 35টি পরিবার। কি বললেন ওই প্ল্যান্টে কাজ করা শ্রমিকরা, শোনাবো আপনাদের। আমরা এখানে 30-35 জন কাজ করি, 8টা নার্সারি আছে। এবার আমরা এখান থেকেই আমরা সারা বছরের জীবিকা নির্বাহ করি। এর পর এইরকম ক্ষতি করলে আমরা একটা বিপদের মুখে পড়ে যাব। আমরা কাজ কোথাও খুঁজে পাবো না, এখান থেকেই আমরা কাজ করি। তো এইরকম করলে তার একটা ব্যবস্থা আমরা চাই, না তো এখান থেকে আমরা কোথায় যাব কাজ করতে। এই যে কাজটা, এই যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি যারা করছে তাদের সাথে কি আপনাদের কখনো মুখোমুখি হয়েছে? মুখোমুখি হয়নি, কিন্তু লোক দ্বারাই বলছে যে লিবাররা জন্য ওদিকে কাজে না যায়, ওরা এখানে থাকবে, কোনো বর্ডারের কাজের জন্য ওরা না যায়, ওদিকে নার্সারিতে জন্য না দেখি। কি চাইছেন আপনারা এখন? আমরা এটা সুস্থ একটা বিচার চাই, ভবিষ্যতে যেন এরকম যেন না হয়। কি নাম আপনার? আজিবার গাজী, কোথায় বাড়ি? আমুদিয়া। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন স্থানীয় সমাজকর্মী শেখর দাস মানা। তিনি জানান, নিঃসন্দেহে এটা একটা সমাজবিরোধী কাজ। সাথে সাথে যে বা যারা এহেন দুষ্কর্মের সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি আবেদন করছি। এই ঘটনা জানাজানি হতেই ঘটনা তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। আপনারা দেখছেন সেই ছবি আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।